আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ এবং 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য বোর্ড কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো সংক্ষিপ্ত সিলেবাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা গণিত বিষয় অর্থাৎ সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব, যেটার পত্র কোড বা বিষয় কোড 109। শিক্ষার্থীরা যারা যারা রানার্স টিচিং হোমে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, কারণ তোমরা জানো যে তোমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো অলরেডি আমরা দেওয়া শুরু করেছি। সবার আগে তোমরা চেক করতে পারো, অঙ্কের ক্লাস দিয়ে দিয়েছি, বাংলার ক্লাস দিয়ে দিচ্ছি, তো তোমরা চেক করতে পারো যে আমরা ক্লাস করাচ্ছি অলরেডি। সবার আগে নির্ভুল নিশ্চিন্তে ক্লাস করার জন্য অবশ্যই রানার্স টিচিং হোম তোমাকে সাহায্য করবে। সো 2026 সালের গণিতের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অধ্যায়ে আছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় থাকবে তোমাদের। এখানে দুইটা চ্যাপ্টার রয়েছে, 2.1 ও 2.2, ঠিক আছে, 2.1 এবং 2.2 সেট ও ফাংশন, এই দুইটা চ্যাপ্টার তোমাদের থাকবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের রয়েছে 3 ঠিক আছে, তৃতীয় অধ্যায়, অধ্যায় 3 বীজগণিতীয় রাশি। এখানে বীজগণিতীয় রাশির ভিতরে তোমরা দেখতে পাচ্ছ বীজগণিতীয় রাশির বর্গ সম্বলিত সূত্রাবলী, ঘন সম্বলিত সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ ও ভাগশেষ উৎপাদক, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিত সূত্রর গঠন ও প্রয়োগ। সো এই কয়টা অনুশীলনী তোমাদের রয়েছে, সব নাই, ঠিক আছে। তারপরে তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য। এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের জ্যামিতির জন্য রয়েছে, চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য রয়েছে। এরপর অষ্টম অধ্যায় রয়েছে বৃত্ত, বৃত্তের ভিতরে আমাদের রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্তের আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের। তারপর হচ্ছে তোমাদের বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের যে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত যেগুলো আছে সেগুলো আর কি। এরপর বৃত্তের সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তের পরিবৃত্ত অঙ্কন আঁকতে হবে, বৃত্তের অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা তোমাদের আঁকতে হবে। এখানে যে সম্পাদ্যগুলো আছে এগুলো তোমাদের খুব সুন্দর করে আঁকতে হবে, এগুলো থেকে অবশ্যই আসবে। এরপরে নবম অধ্যায় তোমাদের রয়েছে ত্রিকোণমিতির অনুপাত, ঠিক আছে। সমকোণী সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, ত্রিকোণমিতির অভেদাবলী। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কোণ। এরপর এটার পরে তোমাদের রয়েছে হচ্ছে একাদশ অধ্যায়। তো একাদশ অধ্যায়টা কি? বীজগাণিতিক অনুপাত ও তোমাদের হচ্ছে সমানুপাত। তারপর হচ্ছে তোমাদের ষোড়শ অধ্যায়, অনেক কমাই দিচ্ছে সিলেবাস, ঠিক আছে, পরিমিতি। ষোড়শ অধ্যায়, দশম অধ্যায় নাই, কিছু নাই, ষোড়শ অধ্যায়। এরপরে লাস্টে হচ্ছে তোমাদের পরিসংখ্যান, 17তম অধ্যায়, এবং এখানে হচ্ছে তোমাদের পরিসংখ্যান রয়েছে। আমরা এক একে ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফিজ।